যা দাম চাচ্ছ শুনেই মাথায় আগুন ধরে যাচ্ছে। তোমার মাথায় নয়, আগুন ধরছে বাজারে জিনিসপত্রে। আরে দিন দিন হুড় হুড় করে সবকিছুর দাম বাড়ছে, তা শুনে ক্রেতারাও সুরসুর করে নিয়ে চলে যাচ্ছে আর কি। আহ, চলে গেলে তো আর হবে না, কোনো কিছুই যে নেই। চাল ডাল আর তেল নুন তো লাগবেই, এগুলো ছাড়া যে চলবে না। তাহলে কম কম করে নিয়ে যাও, দাঁড়িয়ে থাকলে তো আর দাম কমবে না। বেশ, তাহলে 2 চাল, 1 কেজি ডাল আর কিছুটা তেল দাও। একটু দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। এই নাও তোমার চাল ডাল, সব মিলিয়ে 100 টাকা হয়েছে। বলো কি, আমার কাছে তো এত টাকা নেই, কেবল 80 টাকা হয়েছে। তাহলে তেলটা বাদ দাও, কোনোভাবে চাল ডাল দিয়ে চালিয়ে নাও। তেল ছাড়া তো রান্না হবে না দাদা। বলছিলাম কি, বাকি টাকাটা পরে দিলে হয় না? রায়মশাই আমায় বেতন কমিয়ে দিয়েছে, এদিকে সংসারের চাহিদা অনেক, কিভাবে যে সংসার চালাবো। না দাদা, আমি বাকিতে কারবার করি না। তুমি হয় টাকা দাও, না হলে কিছু জিনিস কমিয়ে দাও। বেশ বেশ, তেলটা না হয় রেখে দাও, বাকিগুলো নিয়ে যাই, একে কোনোভাবে এই দিয়েই চালিয়ে নেব। হাতে দুটো টাকা নেই, এসেছে সারা বাজার মাথায় করে নিয়ে যেতে। গরিবের শখ দেখলে আর বাঁচি নে। এই রে, ফুচকা তো নেওয়া হলো না, এদিকে হাতেও টাকা নেই, ছেলেটাকে কি জবাব দেব বাড়ি গিয়ে? পান্তা ভাত দিয়ে বসিয়ে রাখো, তোমার ছেলের এত খাই খাই স্বভাব কেন বাবু? তাতে তোমার মাথায় আকাশ ভেঙে পড়ে কেন মানিক দাদা? তোমার তো সন্তান নেই, তাই তাদের শখ আহ্লাদের বুঝবে কি? বন্ধুরা, তৃতীয় পর্বটি দেখতে কি চ্যানেলটি তুমি এখন আমাকে সাবস্ক্রাইব আট করো করে বলেছো? আর একটি লাইক এই করে ছিল দাও। তোমার মনে